এই রাউন্ডের কাজ আমি পুরোটা শেষ করে এসেছি। এখন আমি 3 নাম্বার চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে একটি স্লিপ নট দিয়ে কাজটি শেষ করে দিলাম। এখন এখান থেকে 5টি চেন নিতে হবে। 2 3 4 5। এই 5 নাম্বার রাউন্ডে এখন 5টি চেন নিতে হবে। 5টি চেন নিয়ে এই যে 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে এই দুটি মানে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। 5টি চেন নিয়ে এইভাবে একটা লুপ তৈরি হলো। এখন এখানে 3 চেন নিতে হবে। 1 2 3। 3 চেন নিয়ে এই একটি স্পেস বাদ দিয়ে পরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপর আবার 3 চেন নিয়ে এখন এই স্পেসটি বাদ দিয়ে তারপরে স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এইভাবে আমার ছোট লুপ হলো, দুটো হলো, আর একটি তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি আবার 3 চেন নিয়ে এই স্পেসটা বাদ দিব, পরের স্পেসটা বাদ দিয়ে তারপরে স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এইভাবে ছোট ছোট 3টি লুপ হলো। আর এখানে প্রথমে 5 চেনের বড় একটি লুপ। এখন আবার 5 চেন নিতে হবে। 3 4 5 চেন নিয়ে এই 1 স্পেসটা হচ্ছে গিয়ে স্কিপ করে তারপরের স্পেসে এসে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন এখানে আবার 5 চেন নিব, একটা কর্নার তৈরি হবে। 3 4 5 চেন নিয়ে এই যে এই দুটি ডাবল ক্রোশে স্কিপ করে তারপরের যে ঘরটা আছে এখানে এসে এখানে অর্থাৎ একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে সিঙ্গেল স্টিচ করে দিলাম। এখন আবার এখান থেকে 3 চেন নিতে হবে। 3 চেন নিয়ে এই স্পেসটা বাদ দিয়ে পরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 3 চেন। খুলে নেই মাঝে মধ্যে সুতার কারণে। 3 চেনে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এসে একটি লুপ তৈরি হলো। এখন আবার 3 চেন নিয়ে এই যে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশে। অর্থাৎ এই যে এখানে 5 চেনের পাশাপাশি দুটি 5 চেন নিয়েছে, এখানে নেওয়াতে একটা কর্নার তৈরি হলো। 1 2 3। এখানে আবার 3টি ছোট ছোট লুপ হলো 3 চেনের। এখন এখানে আবার 5 চেনের লুপ করতে হবে দুটি পাশাপাশি। 3 4 5 চেন নিয়েছি। এখন একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5 চেন নেব। 5 চেন নিয়ে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো তারপরে আবার এই একইভাবে করতে হবে। এখানে এরকম 3টি লুপ করতে হবে 3 চেনের। এটা পার্ট 5 মানে রাউন্ড 5 এর এই কাজটা পুরোটা এইভাবেই হবে।